রাতে ঘুমন্ত অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধ জসিমউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য, গুরুতর জখম তার স্ত্রীও। কে বা কারায় কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সমগ্র ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানা গেছে, শুক্রবার রাত 10:30 নাগাদ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কুশলপুর গ্রামের বাসিন্দা জসিমউদ্দিনকে। জখম হয়েছে স্ত্রী শাহেনা বিবিও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ি বারান্দায় স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিল। সেই সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থা থাকায় তাদেরকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধার। জখম স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো, তখন 10:30টার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম। এবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে, ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে, ওই ল্যাপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো। তো ভাবলাম যে কে কান্না করছে, একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসছে। তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ওই তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম যে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। মানে রাতেই মারা গেছে? রাতেই মারা গেছে। আর কি দিয়ে খুন করেছে তাদেরকে? এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবালি হবে। কি কি জায়গাতে আঘাত করেছে? কোন কোন শরীরে কোন অংশে আঘাত? শরীরের বয়স্ক মরদ লোকটার যেটা, ওর মাথায় আঘাত হয়েছে 3-4 জায়গায়, প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে, আঙুলগুলো কাটা আছে। আর ওর স্ত্রীর? ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে। না এরকম তো ওর বয়স 70 বছর, এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তির কোনো ঝামেলা নেই। হ্যাঁ, ওখানে প্রথমে আগে থানায় গেছিলো, হসপিটালে গেছিলো আইসি সাহেব মেজবাবু, তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে, তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেবো। এখনো পর্যন্ত কিছু অনুমান? না এখনও কোনো পর্যন্ত কোনো অনুমান নেই, সকাল হয়ে যায় এখনও পুলিশ আসেনি। এখন আপনারা কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।